हाय फ्रेंड्स, आज हमारे राजस्थान टूरेर डे 4। तो আমরা ফার্স্ট 3 দিন জয়পুরেই ছিলাম। তো এখন আমি হোটেলেই আছি, চেক আউট করিনি, তবে করব। আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছে। আজকে আমরা বিকানির যাব, আর যাওয়ার পথে দেখব হচ্ছে আজমির শরীফ আর পুষ্কর। তো আজকের ভিডিওটা পুরোটাই আজমির শরীফ আর পুষ্কর নিয়ে থাকবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আগের পর্বগুলো অবশ্যই দেখো যদি না দেখে থাকো। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। চলো। জয়পুর থেকে আজমির শরীফের দূরত্ব 130 কিলোমিটার। রাস্তা অত্যন্ত ভালো। আমাদের মোট সময় লেগেছে এই ডিস্টেন্স কভার করতে 2.5 ঘন্টার মতো। আমরা 8টা নাগাদ বেরিয়েছিলাম, 10:30 নাগাদ আমরা আজমির শরীফ পৌঁছে গেছি। আমি আগেই বলেছি আমাদের এই রাজস্থান 9 দিনের ট্যুরের জন্য আমরা একটা এসি ইনোভা বুক করেছিলাম। তার জন্য আমাদের খরচ পড়েছিল 45,000 টাকা। আর এখনও আপনারা যারা জয়পুরের ভিডিওটা আমাদের দেখেননি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আজমির পৌঁছালাম আমরা সকাল 10:30 নাগাদ। দরগা পৌঁছতে এখনও 2 কিলোমিটার বাকি। শেষ 2 কিলোমিটার গাড়ি যায় না, গাড়ি এখানে পার্ক করে দিতে হবে। আর এখান থেকে যাওয়ার অপশান বলতে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে অথবা টোটো বা অটো আছে। আমরা অটো বুক করেছিলাম, আপ ডাউন মিলিয়ে 300 টাকা একটা অটো। দরগা পর্যন্ত যাবে, ওয়েট করবে, আপনি দর্শন করে ফিরে আসবেন, আবার আপনাকে অটো এই পার্কিং লট পর্যন্ত পৌঁছে দেবে। আজমির শরীফ দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম পুষ্করের উদ্দেশ্যে। পুষ্করে গিয়ে আমরা দেখব পুষ্কর ব্রহ্মা টেম্পল আর পুষ্কর লেক। আর যাওয়ার পথে আমাদের পড়লো আনাসাগর লেক বা আজমির লেক। আমরা আজমির শরীফ দরগা দেখে এখন পুষ্করে ব্রহ্মা টেম্পল দেখতে চলে এসেছি। তো তবে এই টেম্পলে পুজো হয় না। আর আজমির শরীফ থেকে পুষ্কর আমাদের সময় লাগলো গাড়িতে ওই 1 ঘন্টার মতো। তো চলো আমরা দেখি। তো এখানে পুষ্করে আছে পুষ্কর ব্রহ্মা টেম্পল, যেটা ওয়ার্ল্ডের মধ্যে একটাই আছে। আর পুষ্কর সরোবর আছে, যার জল গঙ্গা যমুনার মতন পবিত্র। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো। ব্রহ্মা টেম্পল দেখে এখন আমরা পুষ্কর লেকটা দেখতে এসেছি। তো এইটা সেই পবিত্র লেক। সামনেই লেকটা দেখা যাচ্ছে।
আজমির শরীফ পুষ্কর দেখে দুপুরে লাঞ্চ করে আমরা বিকানির যাওয়ার পথে দেখে নিলাম কার্নিমাতা মন্দির। এই কার্নিমাতা মন্দিরে অসংখ্য ইঁদুর, আমরা কয়েক হাজার হাজার ইঁদুর আমরা দেখতে পেলাম। এখানে এই মাতার মন্দিরে এটাই বৈশিষ্ট্য। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও।